মেরিল প্রথম আলো পুরস্কার 2024 অনুষ্ঠানে অনেক তারকার উপস্থিতি ছিল, অনেক লিভিং লিজেন্ড সেখানে উপস্থিত ছিলেন। সবাই তারকা, তাদের দিকেই সবাই তাকিয়ে থাকেন, কিন্তু সকলের দৃষ্টি অন্য একজনের দিকে ছিলেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সুপারস্টার, মেগাস্টার, যেভাবে বলি না কেন, সাকিব খান। সাকিব খান কালকে যখন মেরিল প্রথম আলো পুরস্কারে গিয়েছিলেন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, তখন সকল কিছুই যেন তারকেই কেন্দ্র করে হয়েছে। এটা নিয়ে আমরা একটার পর একটা ভিডিও দেখেছি, অনেক কন্টেন্ট পেয়েছি। কিছু কন্টেন্ট অবশ্যই খুব উৎসাহব্যঞ্জক, কিছু কন্টেন্ট হচ্ছে খুবই হতাশাজনক, কিছু কন্টেন্ট দেখেছি খোঁচা মারা নিয়ে কন্টেন্ট। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করছেন তাদের কাছে একটা বিনীত অনুরোধ, আপনারা আপনাদের অজ্ঞাত সারেই সাকিব খানকে ছোট করছেন এই অর্থে যে তিনি কাউকে পাত্তাই দেননি, তিনি কারোর দিকে তাকাননি, এমনটা না। ভিডিও ক্লিপগুলো যদি আপনারা ভালো করে দেখেন, আমি যদি এখন যে রাইভালরি কথা আসছে, সেখানে রাইভালরি আসা কথাই না। আফরান নিশু একজন উঠতি নায়ক, তিনি নাটক থেকে এসছেন, তিনি তার মতো করে কাজ করে যাচ্ছেন, দুটো সিনেমা করেছেন, তাই না? তিনি তার মতো হচ্ছেন, তার কিছু কথায় তাকে বিতর্কিত করেছে, ব্যাপারটা তো ওখানে। কিন্তু সাকিব খানকে কেন জড়িয়ে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে? কালকে ভিডিও ক্লিপগুলো যদি ভালো করে দেখেন, অনেকেই বলছেন যে আফরান নিশুকে পাত্তাই দেন স্টেজে থাকা অবস্থায়। হ্যাঁ, ভিডিওটা ভালো করে দেখুন, তিনি সেখানে লাগে উড়াধুরা নিয়ে নাচ করছেন, যেখানে প্রীতম ছিল, আরো ব্যাক ডান্সার ছিলেন, সাথে উপস্থাপিকা সেখানে ছিলেন, এবং সাথে আফরান নিশু ছিলেন। সো তারাও কিন্তু এক সাইডে ছিলেন, নাচ করছিলেন। যেহেতু একটা পারফরমেন্স, আমি আবার বলছি, যেহেতু এটা একটা পারফরমেন্স আপনাকে আপনার প্রতিটি স্টেপস এবং আপনাকে সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। পাশাপাশি আপনি চাইলে, আপনি যখন একজন সুপারস্টার হন, আর এটা বলিউড ইন্ডাস্ট্রি তো আমরা দেখি, তারা স্টেজ অনেক সময় নিজেদের মতো করে ফেলে, সেটা কোনো ব্যাপার না, কারণ তাকে তার কেউ কিছু বলার থাকবে না। উনি তো ওনার সময় মতো করে এসছেন, উনি ওনার মতো করে দিচ্ছেন, উনি সবকিছু জানেন, উনি চাইলে ইনস্ট্যান্ট অনেক কিছু ইম্প্রোভাইজ করে নিতে পারেন। সেই ক্ষেত্রে তারাও কিন্তু পাশে ছিলেন। তাসনিয়া ফারিনকেও কিন্তু সেখানে সাকিব খান পাশে নিয়ে কথা বলছিলেন, নাচ করছিলেন, তার পাশেই ছিলেন হচ্ছে আফরান নিশু। সো আমার কেন যেন মনে হচ্ছে এটাকে যারা এভাবে বলছেন আফরান নিশুকে পাত্তা দেওয়া হচ্ছে না, সেটা আসলে এরকমটা না। আমি আবারও বলছি, আমি আফরান নিশু কোনো ভক্ত নই, এটা কথা একটু মনে রাখবেন। হয়তো এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে, আমি এই জন্য আগে থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরেকটা ভিডিওতে এসছে মেহজাবিনকেও পাত্তা দেওয়া হয়নি, মেহজাবিনকে পাত্তা দেওয়া হয়নি, এরকম একটা ক্লিপ আসছে। সেই ক্লিপটা হচ্ছে যখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ, সবাই যখন দাঁড়িয়ে সাকিব খানের সাথে এসে ছবি তুলছেন, যেহেতু উনি এই মুহূর্তে খুবই একটা ভালো ফর্মে আছেন তার লাইফে, সবাই তার প্রশংসা করছেন। স্বাভাবিকভাবে আপনিও যদি সেখানে থাকতেন, আপনিও তার সাথে ছবি তোলার জন্য আগ্রহ ভরে তার কাছে তাকাতেন, তার কাছে যেতেন। যেহেতু অনেকে তাকে ঘিরে ধরেছেন, সেক্ষেত্রে তিনি স্টেজ থেকে নামবেন, ওই অবস্থায় কে কি করছেন তার দেখার সময়টা নেই। মেহজাবিন যেটা হচ্ছিল, সাকিব খানের বা দিকে ছিলেন, তার এইখানে ডান দিকে আরেকজনের সাথে তিনি ছবি তুলছিলেন, ফটো তোলা হচ্ছিল, এদিকটায় উপস্থাপক উপস্থাপিকা ছিলেন। স্টেজে উনি চলে এসছেন, স্টেয়ার্সে যিনি মাত্র এখান থেকে নেমে যাবেন, ডায়াস থেকে বা স্টেজ থেকে নেমে যাবেন, সেই সময় মেহজাবিন তাকিয়েছিলেন। এখন মেহজাবিন তাকিয়েছিলেন, সেটা স্বাভাবিক, দেখেই বোঝাচ্ছে উনিও তাকিয়েছেন, আগ্রহ করে তাকিয়েছেন। সেটা কি তার সাথে ছবি তোলার জন্য, নাকি এমনিই তাকিয়েছিলেন? এইভাবে কন্ট্রোভার্সি করার কোনো মানেই হয় না। মেহজাবিন যদি একটু আগিয়ে আসতেন, অবশ্যই খান সাহেব তাকে বারণ করতেন না, বরং তাকে ডেকে নিয়ে তার সাথে ছবি তুলতেন। আপনারা দেখেছেন, তিনি যারাই তার কাছে গিয়েছেন, সামনে তার সাথে কথা বলেছেন, হাসি মুখে কথা বলেছেন, তাকে নিয়ে ছবি তুলেছেন। সেই ক্ষেত্রে উনি মেহজাবিনকেও পাত্তা দেননি, এই কথাটা আমার কাছে কেন জানি হজম হচ্ছে না। আমি আবার বলছি, আমি আফরান নিশুরও ফ্যান নই, আমি মেহজাবিনের ফ্যান, আমি একজন চলচ্চিত্র প্রেমিক, আমি নাটক সিনেমা সবকিছুই দেখি। নিউট্রালি কথা বলাটা আমার মনে হয় সবার উচিত। কন্টেন্টে ভিউ পাওয়ার জন্য নেগেটিভ টাইটেল দিয়ে এইটা আপনারা যেভাবে বলছেন, কেউ কেউ মনে করছেন যে সাকিব খানকে তুলে ধরছেন, আসলে আপনারা
হিতে বিপরীত করছেন। যারা শাকিব খান সম্পর্কে ধারণাই রাখেন না, তারা হয়তোবা এই বিষয়ে শাকিব খানকে নেগেটিভ ভাবে নিতে পারেন। এই বিষয়গুলো একটু মাথায় রেখে তারপর আমার মনে হয় আপনারা যদি এই কথাগুলো সেভাবে বলেন বা বলতেন তাহলে আরো সুন্দর লাগতো। কথাটা এমনও হতে পারতো যে শাকিব খান মেহজাবিনকে খেয়াল করেননি, বা মেহজাবিন সাথে কথা বলার দরকারটাই কি ছিল। নিশ্চয়ই পরে কোনো না কোনো ভাবে তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। একটা আপনি যখন কোনো অনুষ্ঠানে যান, হাজারো মানুষ থাকবে, কয়েকশো মানুষ থাকবে, সবার সাথে তো আপনার কাছাকাছি থাকলেও তো আপনার অনেক সময় চোখে যাবে না, কারণ আপনি আরেকজনের সাথে কথা বলছেন মনোযোগ দিয়ে। তখন আপনার আশেপাশে কি হচ্ছে আপনার অনেক সময় সেটা খেয়ালও নাও করতে পারে। এই জায়গাটা আমার মনে হয় একটু খেয়াল করা উচিত। সো শাকিব খান অবশ্যই দিলদরিয়া মানুষ, শাকিব খানের মনে অবশ্যই অনেক কিছু আছে, উনি অবশ্যই ভালো মনের মানুষ, সেটা আমরা জানি, আমরা বুঝি। তার সাথে যারা কাজ করেন তারা জানেন। আমি তো ভাই তার কাছে জিন্দিগি তো যাইনি, তার সাথে আমার কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি, আমার হবেও কিনা আমি জানি না। বাট এইরকম ভাবে তাকে নেগেটিভ ভাবে তুলে না ধরলেই আমার মনে হয় শ্রেয়। প্রত্যেকেই যার যার অঙ্গনে শ্রেষ্ঠ। মেহজাবিনও পুরস্কার পেয়েছেন, আফরান নিশোও পুরস্কার পেয়েছেন অন্য জায়গায় ভাইফাতে, তো তারা তাদের মতো আসছেন। সাকিব খান তো আরো উপরে, পাত্তাই দিলেন না, পাত্তাই দিচ্ছেন না। প্লিজ অনুগ্রহ করে এই রকম কথাগুলো বলে তাকে বিতর্কিত করবেন না। তিনি খেয়াল করেননি, তার কাছে আসলে কথা বললে হয়তো বা সেটা এভাবেই আসতে পারত। আমার মনে হয় এটা আপনাদেরও একটু খেয়াল রাখা উচিত। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার বলছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু যা সত্য তাই সঠিকভাবে উপস্থাপন করবেন, এতে আমার আপনার সবার জন্যই মঙ্গল। চলচ্চিত্র অঙ্গন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যেতে দেন, কোনো ক্ল্যাশ করবেন না। যা ছিল আগে ছিল, এখন নেই, এখন হতে দেওয়া উচিত হবে না। তারপরও কিছু জিনিস থাকবে, তো সেটাকে ওইভাবে তুলে ধরা দরকার নেই। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।